তো কম বেশি সবাই ছোলা ভুনাটা অনেক বেশি পছন্দ করে। তো প্রথমে ছোলাটা আমি সিদ্ধ করে নিয়েছি আলু সহ। তো দেখতে পেলেন ছোলাটা খুবই নরম হয়ে গেছে। ছোলা ভুনা করার জন্য একটা টমেটো কুচি নিয়েছি, সাথে হচ্ছে পেঁয়াজ কুচি, গোটা কিছু গরম মশলা, আর হচ্ছে এখানে বেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, জিরা, কাঁচামরিচ, সব মশলা আর কি। তো বাটা মশলা রান্না করলে খেতে বেশি মজা হয়, সাথে কিছু গুঁড়া মশলা রেগুলার ইউজ করার। তো সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তার মধ্যে এই যে গোটা কিছু মশলাগুলো দিয়ে দিলাম। তেলের সাথে এটা ভেজে নিলে একটা সুন্দর সুঘ্রাণ বের হবে, তখন খাবারের স্বাদটা আরও বেশি ভালো হবে। তো একটু তেলের সাথে ভেজে নিলাম পেঁয়াজ সহ গোটা মশলা, তারপরে আমি এই যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। তো বাটা মশলা হচ্ছে এখন নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। তো কষাতে কষাতে তারপরে আমি এই যে পরিমাণ মতো হচ্ছে লবণ, পরিমাণ মতো এই যে হলুদের গুঁড়া, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, আর হচ্ছে ধনিয়া গুঁড়া। তো সব কিছু মশলা দিয়ে একটু কষে নিতে হবে। আর হচ্ছে সামান্য পরিমাণে আমি এখানে পানি অ্যাড করে দিলাম, তাতে করে মশলাটা পুড়ে যাবে না। এই জন্য একটু সময় নিয়ে কষাতে পারবো, এই জন্য পানিটা দিয়ে দেওয়া হলো। তারপরে একটু নেড়ে ছেড়ে কষানোর পরে এই যে আগে দেখিয়ে দিয়েছিলাম টমেটো কুচি, তো এটাও দিয়ে দিলাম। তো টমেটো কুচি দিলে দেখতেও সুন্দর হয়, খেতেও অনেক মজা হয়, খাবারের স্বাদটাও বাড়িয়ে দেয়, এই জন্য টমেটো কুচিটা দিয়ে দিলাম। দেখা যায় অনেকে ব্যবহার করে টমেটো কুচি, আবার অনেকেই দেয় না। তো ভাবলাম আজকে আমি টমেটো কুচি দিয়ে রান্না করি, খেতে অনেক মজা হবে। তো টমেটো আর একটু সফট হওয়ার জন্য আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কষাতে কষাতে উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে এসে আমি এই যে ছোলাগুলা দিয়ে দিলাম, ছোলা আর আলু সহ দিয়ে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে এটা ভাজা ভাজা করে কষিয়ে ভুনা করে নিতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো নেড়ে চেড়ে কষাতে কষাতে ছোলা ভুনাটা প্রায় শেষের দিকে, এখন নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা খুবই সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে ছোলা সহ এই যে সব এখানে কিছু শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, সাথে পাকা টমেটো, সবুজ কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি, সাথে মুড়ি একটু মাখিয়ে নেব। তো ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আমি প্রথমে মুড়িগুলা ঢেলে তারপরে হচ্ছে ছোলা ভুনা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর হচ্ছে এগুলা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে বিট লবণ আর সামান্য পরিমাণে সরিষার তেলও অ্যাড করেছি, দিয়ে এখন এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। লাস্ট পর্যায়ে শসা কুচি আর হচ্ছে টমেটো কুচি দিয়ে দিব। এটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো রোজা তো চলেই আসছে, তো এটা কয়েকদিন আগেই বানানো ছিল, তো একটু বেশি করে রান্না করলাম, তাতে করে 3-4 দিন হয়ে যাবে। তো একটু মাখিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়। এভাবে রান্না করে একবার হলেও ট্রাই করতে পারেন ছোলা ভুনা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।